নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। অনূর্ধ্ব 14 বিভাগে কবাডিতে রানার্স হয়েছে বর্ধমান টাউন স্কুল। বর্ধমান সিএমএ স্কুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজিত এই প্রতিযোগিতায় জোনাল পর্বে তারা রানার্স হয়। প্রতিযোগীরা বলেন, সাফল্য পেয়ে তারা খুবই খুশি। ভবিষ্যতে আরো ভালো ফল করার চেষ্টা করবে তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, তাদের স্কুলের টিম রানার্স হওয়ায় খুবই ভালো লাগছে তাদের। বিদ্যালয়ের ক্রীড়া বিভাগের শিক্ষিকা জানান, এখানে কবাডি খেলার আলাদা কোনো মাঠ নেই। যারা ফুটবল খেলে নিয়মিত তারাই কবাডিতে অংশ নিয়েছে। সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টাতেই তারা এই সাফল্য নিয়ে এসেছে। এটা অবশ্যই তাদের একটা বড় কৃতিত্ব। এর ধারাবাহিকতাকে বজায় রাখা দরকার। স্কুলের কাবাডি টিম আজকে রানার্স হয়েছে, সেই সম্পর্কে একটু বেশি দিন প্র্যাকটিস হয়নি, ওরা 2-3 দিন মোটামুটি প্র্যাকটিস করে যাই হোক রানার্স আপ হয়েছে জোনালে। পরবর্তী সময় চেষ্টা করবো আর একটু ভালো করার টিমটার জন্য। ওটা পারবো মানে কাবাডির মাঠ নেই, তাও ছেলেরা নিজেদের চেষ্টায় এতদূর এগিয়েছে। আমরা ফাইনাল হতে নেমেছিলাম, কৃষ্ণপুরের সাথে আমরা রানার্স হয়েছিলাম কাবাডিতে, তাই তো? বর্ধমান সিএমএস স্কুলে কাবাডি প্রতিযোগিতা ছিল, সেখানে আমাদের ছেলেরা জোনাল স্তরে রানার্স আপ হয়েছে। কয়জনের টিম ছিল এটা কাবাডিতে? 7 জনের টিম। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা। 21শে জুলাইকে সামনে রেখে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জামালপুর ব্লকের মশাগ্রামে একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা INTTUCর সভাপতি সন্দীপ বসু, বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল সহ সকল অঞ্চল সভাপতিরা। এই দিনের সভায় 21শে জুলাই শহীদ দিবস কেন পালন করা হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। জামালপুর থেকে প্রচুর সংখ্যক তৃণমূল কর্মীদের ওই দিন ধর্মতলায় উপস্থিত হওয়ার আহ্বান জানান তারা। সন্দীপ বসু জামালপুর ব্লকে যে সমস্ত কারখানা রয়েছে সেখানে দ্রুত INTTUCর কমিটি গঠন করার কথা বলেন। কারণ আমরা জানি এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার মুখ্যমন্ত্রী হবে এবং আরো বেশি সংখ্যক সিট নিয়ে। কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যে বিজেপি এবার 50-এর থেকে নিচে সিট নেমে যাবে। মনে করে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটা কিন্তু হয়। 2024-এও বলেছিলেন যতগুলো আমরা সিট পাবো তাই হয়েছে। 2021-এও এসে বলেছিলেন, অনেকে তো ভেবেছিলেন 2021-এ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছে, বাচ্চা ছেলে, ও ঠিক মানে মনে হচ্ছে তৃণমূলটা হেরে যাবে। ঠিক বলছি তো? ঠিক বলছি তো? শুনতে পাচ্ছি না? ঠিক বলছি তো? অনেকে ভেবেছিল তো, কিন্তু আমরা জেনেছিলাম যে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন পরিণত রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রকল্প ওই পরিবারটা পেয়েছে কিনা তাকে বলতে হবে না যে ভোটটা আমাদেরকে দিও। আপনি শুধু খোঁজ নিন, যতটুকু আপনার দ্বারা সম্ভব আপনি সেটা করে দিন। সে মানুষটা নিজে এসে বলবে, আরে কত নম্বরে দাঁড়িয়েছে, এবার কত নম্বর আছে, সে মানুষটা নিজে এসে বলবেন। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। মানুষ বেঈমান নয়, মানুষ সব বোঝে, মানুষ সব জানে। কারণ এই মানুষই কিন্তু 2011 সালে CPM এর মতো জগদ্দল পাথরকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মুখ্যমন্ত্রী বানিয়েছে আপনাদের এই লড়াইয়ের ফলে। তাহলে এই মানুষকে, সেই মানুষ কিন্তু অনেক আশা নিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছিল। তাহলে সেই মানুষগুলোর কাছে যেতে হবে। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার।
তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সবথেকে আনন্দিত হব আমরা। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।